ঈদের কোরবানি থেকে রেহাই পেল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সদৃশ মহিষের স্থান হল ঢাকার চিড়িয়াখানায়। ঈদে কুরবানি হওয়ার কথা ছিল মহিষটির, কিন্তু তার মাত্র কয়েক ঘণ্টা আগে কর্তৃপক্ষ হস্তক্ষেপ করেন। পুলিশ কর্তারা জানান, সরকারি নির্দেশের পর মহিষটিকে সংরক্ষণের জন্য সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। ঈদের কুরবানি থেকে রেহাই দেওয়া হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আশ্চর্যজনক সাদৃশ্যের কারণে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশের একটি বিরল অ্যালবিনো মহিষকে। ট্রাম্পের নামেই নামকরণ করা মহিষটিকে এখন ঢাকার জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণ করা হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। ৭০০ কিলোগ্রামের মহিষটির ক্রিম রঙের শরীর, হালকা সোনালি চুল এবং গোলাপি নাকের কারণে অনেকেই তার সঙ্গে মিল পেয়েছেন মার্কিন প্রেসিডেন্টের। তার নামও দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ঈদ উদযাপনের আগে থেকেই সারা বাংলাদেশ তথা তামাম বিশ্বের সমাজ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে মহিষটি। মার্কিন প্রেসিডেন্ট খোদ ট্রাম্পও সমাজ মাধ্যমে উল্লেখ করেন মহিষটির কথা। যেই ভাইরাল মহিষ রয়েছে, ট্রাম্প তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এখানে উৎসুক অনেক দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে এবং থানার গেট আটকে রাখা হয়েছে। থানার গেটের বাইরে ডোনাল্ড ট্রাম্পকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যেই সরকারের উচ্চ পর্যায়ের থেকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে যে ট্রাকটিকে এখান থেকে মহিষটিকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য, সেই বিষয়টিও সেই লক্ষ্যে কাজ চলছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ট্রাকটি ডোনাল্ড ট্রাম্পকে যেখানে রাখা হয়েছে সেদিকে চলে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রাকটি স্থানান্তর করে ছোট ট্রাকটি থেকে এই ট্রাকে করে উঠিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এখান থেকে সরকারি অন্য কোনো দপ্তরে বা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে। আমরা যে ক্রেতা রয়েছে তার সাথে আমরা আলাপ করে জানতে পেরেছি যে তাদেরকে যে কুরবানির পশুর যে মূল্য রয়েছে সেই মূল্য তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং তারা এটাকে নিজের স্বইচ্ছাই এবং কোনো প্রকার চাপের ঊর্ধ্বে উঠেই তারা এটাকে ফিরিয়ে দিচ্ছেন, এমনটাই তারা জানিয়েছেন। আমরা এখন কথা বলে জানার চেষ্টা করব, যে ক্রেতা রয়েছেন তার সাথে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব। একটু আন্তর্জাতিকভাবে একটা আলোচনা সমালোচনা তৈরি হইতেছে বিভিন্ন দেশের মাধ্যমে। আমরা চাই বাংলাদেশের এই মহিষটিয়া যাতে বাংলাদেশের সাথে কারোর সাথে বৈরী সম্পর্ক তৈরি না হয়, সবাই যাতে সুন্দরভাবে। আর এটা আমাদের মহামান্য প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টিগোচর হয়েছে। উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টা দেখার জন্য বলছেন। ওনার সম্মানার্থে আমরা এই মহিষটাকে এখন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দেব। কত টাকায় পাচ্ছেন আপনারা? আমরা তো আমাদের 3,30,000 টাকা মহিষের দাম, 20,000 টাকা আনুষঙ্গিক আমাদের খরচ হয়েছে, ট্রান্সপোর্ট আনা নেওয়া বিভিন্ন। আমরা 3.5 লাখ টাকাই দাবি করি। কালকে তো কোরবানি, আপনারা কি টাকা পেয়েছেন বা কোনো? আমরা টাকা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। আমাদের সম্মানিত যুবদল, বাংলাদেশ জাতীয় যুবদলের সিনিয়র সভাপতি রেজকুল পল ভাই, উনিও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। প্রশাসন আন্তরিক, আশা করি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন। আমরা টাকা তাদের কাছ থেকে পাবো বলে আশা করি। আপনারা ব্যতিক্রমী কোনো উদ্যোগ নিয়েছেন কিনা কোরবানি করার জন্য? আমরা এখন এটা কোরবানি তো করতেই হবে, নিয়ত করছিলাম এটা কোরবানি করব, কিন্তু যেহেতু একটা বিতর্ক, মনে কষ্ট থাকার পরেও বিতর্কের ঊর্ধ্বে থাকার জন্য আমরা বিকল্প পশু ক্রয় করে কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে পশুটির যে ক্রেতা রয়েছে তাদের বক্তব্য শুনলেন। তারা থানা থেকে কিছুক্ষণের মধ্যেই প্রাণী সম্পদের কর্মকর্তারা তাদেরকে পশুটির মূল্য বাবদ যে টাকা রয়েছে সেটি ফেরত দিয়ে দিবেন এবং তারা সেই টাকা দিয়ে অন্য আরেকটি পশু কিনে কুরবানি দিবেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা